সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের স্বাগতম জানাই। আজকে একটা নতুন একটি ইউনিক রান্না। ভাত কম বেশি সবাই রান্না করতে পারো। কেউ মারছিকে রান্না করো, কেউ হাতের আঙ্গুলের মাপ দিয়ে রান্না করো। এখানে আমি হাতের আঙ্গুলের মাপ দিয়ে কিভাবে ঝরঝরে ভাত রান্না করা যায় এই টিপসগুলো তোমাদের মাঝে শেয়ার করব। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, এবং পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আসলেই বন্ধুরা তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। আমি এখানে কাটারি ভোগ চাল নিয়েছি। এখন এই চালটা ভালোভাবে কেমন করে ধুয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এই চালগুলো কষলে ধুতে হবে, আর এই চাল দুইবারের বেশি কিন্তু ধোয়া যাবে না। অনেকে আছো 3-4 বার করে ধোও, কিন্তু যদি কেউ 3-4 বার করে ধোয় তাহলে চালের যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের 2 বার চালটা ধুয়ে নিতে হবে। আমি 2 বার চালটা ধুয়ে নিয়েছি। এখন মাপটা দেখো বন্ধুরা, ঠিক এরকম মাপ দিয়ে তোমরা যে কোনো চালের ভাত রান্না করতে পারবে। আর যদি তোমরা মনে করো যে আরেকটা টিপস তোমরা ফলো করতে পারো, যেটা ফলো করলে তোমরা এক থেকেও আরেকটু কম জল দিয়েও ঝরঝরা ভাত রান্না করতে পারবে। আজটা দেখো আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। তোমরা যদি চালটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখো, চিকন চালের কথা বলছি বন্ধুরা, তাহলে জল ওই মাপে হালকা একটু কম দিলেও হবে। আর যদি তোমরা কাটারি ভোগ চাল রান্না করো সেক্ষেত্রে এই নিয়ম ফলো করবে। আর যারা মিনিকেট চাল ব্যবহার করবে তারা কিন্তু পারফেক্ট ওই মাপই ফলো করতে হবে, না হলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হবে না। আমি A to Z তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম বন্ধুরা। দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে এবং সুন্দর হয়েছে। তোমরা যে হালকা একটু রস দেখতে পাচ্ছ, সেটা হালকা একটু ঢেকে রেখে দিলেই এটা একদম পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে। এই রান্না গুণগত মান বজায় রাখতে তোমাদের এই টিপসগুলো তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের কাজে আসবে। আর যদি আমার এই ভিডিও তোমাদের সামান্যতম উপকারে লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের কাছের যারা আছে তাদের মাঝে শেয়ার করতে ভুলো না। কেমন? দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে। অবশেষে বলবো যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন দেখা হবে অন্য রেসিপি।